পবিত্র মাহে রমজানকে ঘিরে ৭৫০ বছর ধরে ধনী গরিবের ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজধানীর হাইকোর্ট মাজার মসজিদে একই সাথে ইফতার করছেন রোজাদাররা। প্রতিদিন গড়ে ২,৫০০ থেকে ৩,০০০ মানুষ ইফতার করেন এখানে। কর্তৃপক্ষ বলছে, আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তি এখানে এসে ইফতার পাননি এমন নজির নেই। আর ইফতারে শামিল হওয়া রোজাদাররা বলছেন, এখানকার ইফতারের মধ্যে রয়েছে ভিন্ন রকম স্বাদের অনুভূতি। সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। আর কিছুক্ষণ পরে শুরু হবে ইফতার, তাই তার প্রস্তুতি চলছে পুরোদমে। প্রতিদিনের ন্যায় আজকের ইফতারেও রয়েছে ছোলা বুট, বেগুনি, আলুর চপ, মিষ্টি, ফলমূল, খেজুর শরবত ও বিরিয়ানি। এমন হরেক রকমের বাহারি খাবার দেখে যে কারোরই মনে হবে এসব খাবার উচ্চবিত্ত মানুষের জন্য প্রস্তুত করা হচ্ছে, কিন্তু তা নয়। ধনী গরিবের ভেদাভেদ ভুলে একসাথে বসে কাঁধে কাঁধ মিলিয়ে এসব খাবার খাচ্ছে দিনমজুর, রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরাও। রাজধানীর হাইকোর্ট এলাকায় অবস্থিত খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ ইসলামের মাজার ও মসজিদে প্রতি বছর ইফতারের এমন আয়োজন চলে। আর এখানে এমন নিয়ম ও আয়োজন চলে আসছে প্রায় ৭৫০ বছরেরও বেশি সময় ধরে। এখানে প্রতিদিন গড়ে প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ মানুষ একসাথে ইফতার করেন। ইফতার করতে আসা মানুষজন জানায়, অন্য কোথাও টাকা দিয়ে কিনে ইফতার করলে তেমন স্বাদ পান না তারা। এখানে ইফতার করলে যে স্বাদ পান তারা। এছাড়া এখানে ধনী গরিবের ভেদাভেদ ভুলে সকল পেশার মানুষেরা একসাথে ইফতার করতে পারায় আনন্দিত তারা। আমাদের চাকরির বয়স তো ২২-২৩ বছর চলতেছে, আরো আগে থেকে মনে করেন এটা চলতেছে। ১৫০০-২,০০০ লোক এনে খায়। এখানে আমরা ধনী গরিব সকল বৈষম্য ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে একটা বলের ভিতরে ৪ জন করে আমরা এখানে ইফতারি করি এবং আমরা এখানে ইফতারি করে আন্তরিকভাবে মনের তৃপ্তি লাভ করি। খুব সুন্দর লাগছে। রমজান মাসে ধনী গরিব রাজা বাদশাহ সবাই এক কাতারে বসে আমরা ইফতার করতেছি, খুবই ভালো লাগছে। আমি হোটেলে ৩০০-৪০০ টাকা দিয়ে ইফতারি করেছি, কিন্তু আমি আত্মতৃপ্তি পাইনি। এখানে এসে যে ধনী গরিবের যে বৈষম্য, এদের একসাথে বসে একটা বলার মধ্যে ৪ জন মুসলমান একসাথে বসে ইফতার করার তৃপ্তি আলাদা। প্রচুর মানুষ, হাজার মানুষ আমরা খানা খাচ্ছি, কিন্তু খানার কোনো কমতি নেই। এদিকে এখানে শুধু পুরুষেরা ইফতার করে না, মহিলাদের জন্য ইফতার করার ব্যবস্থা থাকায় অনেক মহিলারাই আসেন এখানে ইফতার করতে। অনেক ভালো লাগে, আনন্দ লাগে। না ইফতারি কখনো শর্ট পড়ে নাই। আমাদের এখানে প্রায় মনে করেন শুক্রবারে ১,০০০ মতো লোক হয়। এখানে এসে খুবই ভালো লাগে, এখানকার পরিবেশ ভালো, এখানকার মিলাদটা খুবই ভালো লাগে। একসাথে সবাই মিল্লা করি, এটা ভালো লাগে। আর তারাও খেদমত আমাকে ভালো মতনই করে। আমি তো ৩০ বছর ধরে এখানে আসতেছি। অপরদিকে এই মাজার ও মসজিদ কমিটির কর্মকর্তারা জানান, প্রায় ৭৫০ বছর ধরে চলে আসা এমন নিয়মকে ধরে রেখে সকলের সহযোগিতায় আয়োজন করতে পেরে একদিকে যেমন আনন্দিত তারা, অপরদিকে ইসলামের নিয়ম মেনে রোজার তাৎপর্যকে দ্বিগুণ করতে ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই একসাথে খেতে পারায় খুশি প্রকাশ করেন তারা। এখানে আসলে প্রতিদিন আমরা ২,৫০০ থেকে ৩,০০০ আয়োজন করি। আলহামদুলিল্লাহ, খুবই এটা আত্মার শান্তি লাগে। খুবই আমরা সবাই খুশি। এই জায়গায় যাদের দেখতেছেন তাদের সকলেরই কম বেশি ক্ষুদ্র অবদানের ফলেই এই প্রতিষ্ঠানটা আল্লাহর রহমতে চলতেছে। এছাড়া তিনি জানান, এখানে অসংখ্য মানুষের আয়োজন চললেও আজও অবধি খাবার কম পড়েনি বলে জানান তিনি। আপনারা ইফতারির সময় দেখেন রাস্তায় সমস্ত রিকশাওয়ালারা খায়, আর শুধু খায় না, পলিথিন করে আল্লাহর রহমতে নিয়েও যায়। পবিত্র রমজানকে ঘিরে ধনী গরিবের ভেদাভেদ ভুলে সকল পেশার মানুষেরা একসাথে ইফতার করে এখানে। এতে করে ইফতার করতে আসা সকলে খুশি প্রকাশ করেন। তবে রমজান মাসের ন্যায় সারা বছর জুড়ে দেশের সকল জায়গায় গরিব ধনীর ভেদাভেদ ভুলে একসাথে চলাফেরা করার পাশাপাশি গরিব নিকট আত্মীয়দের পাশে দাঁড়ানোর আহ্বান সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।